আসসালামাইকুম। তাপস শ্রমিকের পক্ষ থেকে যে আজকে একটা লং ভিডিও বানাবো। রমজান মাস তো কাজেরও চাপ কম। ইনশাল্লাহ এই যে আমাদের এই সেটিংগুলো নতুন হইতেছে। আরও কিছু এইটা একটা চালান, এখানে কিছু আছে। এই যে নতুন আরও সেটিং হইতেছে। ইনশাল্লাহ আমি এবছরের একটা ভালো রেজাল্ট পাবো মনে করছি। আমার তো একটা আত্মবিশ্বাস, গতবার এই বাগানে 7-8 মাসের যখন বয়স ছিল তখন তো 5 কেজি মতো প্রোডাকশন পাইছি, 4 কেজি 5 কেজি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে। এই বছরে আমার যা ফুল ফলের যা গতি, তা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমি পাবো এরকম আশা করতেছি আর কি। নতুন সব সেটিং হচ্ছে, এই যে এরকম কোয়ালিটি মোটামুটি ইনশাল্লাহ অনেক আগের চাইতে অনেক ভালো। ফার্স্ট টাইমে আমি তো আসলে বুঝি নাই, একটু দাগি টাগি হয়েছিল প্রথম বছরে। এবছরে দাগি টাগি ইনশাল্লাহ নাই, একবার ফ্রেশ কোয়ালিটি। এই যে 200-250 গ্রাম ওয়েট আসে। এইগুলো ভাগুয়ান আর আসলে বেশি বড় হয় না। অনেকে আমাকে আবার বলে যে এগুলান বড় দরকার, বড় হলে লাভ বেশি। আমি এগুলান আমার 200 গ্রাম হলে ইনশাল্লাহ প্রফিট করা সম্ভব। আমি যা থিমে বুঝতে পারছি আর কি। তো যাই হোক, অনেক দিন যাবৎ স্প্রে দেওয়া হয় নাই, আজকে ইনশাল্লাহ রাত্রে স্প্রে দেব। আর একটা বিষয়, এই আনারের আমি একটা বিষয় উপলব্ধি করছি যে না রোদের ইয়েতে খুব একটা ভালো পছন্দ করে না, মানে বিষ দেওয়া। রোদের বিষ দিলে সমস্যা হয়। রাত্রে যদি বিষ দিই সেক্ষেত্রে রেজাল্টটা অনেক ভালো হয়, বিষটা অনেক ভালো কাজ করে। এর জন্য আমি প্রিফার করি সবসময় রাত্রে বিষ দেওয়ার জন্য। ভালো কোয়ালিটি ইনশাল্লাহ আছে এগুলা। আর ফুল যা সেটিং হয়েছে তা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। তবে আমি বলবো যে যারা বেদেনা চাষ করতে চান তারা আসলে বেশি গাছ না করে অল্প কিছু গাছ নিয়ে স্টাডি করেন। আমি কিন্তু মূলত এই বাগানটা গোটাটাই আমি যেটা করছি, এটা আমার বেশি গাছ ছিল না। আমি একটা গাছ থেকে কলম করতে 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 আসলে এই এত বড় বাগান করছি। আমার এখন 300 গাছ রানিং। 300 গাছে ইনশাল্লাহ আমার এই বছরে প্রোডাকশন দিবে। এখানে কোয়ালিটিগুলো হচ্ছে। তবে সবচেয়ে খারাপ লাগলো রমজান মাসে আসলে বেদেনা খাইতে পাচ্ছি না, কারণ সবগুলো ছোট ছোট হয়ে আছে। বড় হয়েছে, 200 গ্রাম ওয়েট হয়েছে, কিন্তু এখনো পরিপক্ক পাকে নাই। এই যে পরিপক্ক পাকে নাই, যার কারণে খাইতে পাচ্ছি না। নাহলে রমজান মাসে বেদেনা খাইতাম। তো যাই হোক, তবে বেদেনার কাছে ছত্রাকটা বেশি লাগে। আজকে ইনশাল্লাহ একটা ছত্রাকনাশক, ভালো ছত্রাকনাশক স্প্রে দেব। কোয়ালিটি আর কালার কিন্তু একবারে বাজারের চাইতেও আসলে মনে হয় যে ভালো। ঠিক আছে, আসলে ভালো কোয়ালিটি। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ এবার কি লিখে রাখছে জীবনে। ও আরেকটা গল্প আপনাদের কাছে শেয়ার করি। এই যে আমি কিন্তু এই ধরনের চারা আমি বস্তাতে এখন তৈরি করছি, গুটি কলমের চারা, যার রেজাল্টটা অনেক ভালো। আমার এই গাছগুলোর বয়স হলো 1.5 মাস, 2 মাস। 2 মাসের গাছে ইনশাল্লাহ সাইজটাও ভালো হয়েছে, ফলও আসছে ইনশাল্লাহ ভালোই। এই যে আমি এগুলা আমার একটা নার্সারিতে লাগানোর জন্য এগুলো বানাইছি। ভালো হয়েছে, খারাপ হয় নাই। ফুল জালি চলে আসছে। আমি এখন
এই যে এই গাছগুলোর বয়স খুব একটা বেশি দিন না, এইগুলো আমি বস্তাতে দিয়েছি। এগুলোর গাছের বয়স মাত্র 1 মাস হবে, ঠিক আছে। ভালোই কোয়ালিটি হবে ইনশাল্লাহ। আমার তো বিশ্বাস যে 2-3 মাসের ভিতরে প্রতি এই ছোটো ছোটো গাছে ইনশাল্লাহ 1 কেজি না হলেও 2-3-5টা ধরে থাকবে আমার ধারণা আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা। আর এই যে একটা বাসায় খাওয়ার জন্য স্ট্রবেরি করছিলাম, স্ট্রবেরি হয়েছে ইনশাল্লাহ। আমি আবার আপনার ফল ছাড়া, মূলত আমার ফল ছাড়া অন্য কোনো গাছে আমি আবার ইন্টারেস্ট পাই না, ফলের গাছে বেশি ইন্টারেস্ট পাই আমি।